এবার 8c চলো আমরা মিলে মিলে শিখি। এটা নাকি স্যারের ফেভারিট অঙ্ক, এটা স্যার বারবার দিছে, তো চলো আমরা এটা কেমনে শিখতে হয় করে ফেলি। কোয়েশ্চেন কি বলছে? Make a preliminary design for a section of pre-stressed beam to resist the total moment of 400 kilonewton meter. Overall depth of section is given as 875 millimeters. Effective pre-stress force হচ্ছে গিয়ে 850, allowable stress হচ্ছে গিয়ে 12 MPa। অনেক কিছু বলে দিছে আমাদেরকে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলছে, আমার যে ডেপথটা সেই ডেপথটা হবে 875 মিলিমিটার। আমাকে বলছে তুমি একটা প্রিলিমিনারি সেকশন ডিজাইন করো। সেই প্রিলিমিনারি সেকশনটা কি কি করতে হবে? একটা মোমেন্ট রেজিস্ট করতে হবে যেটা ইকুয়ালস টু 400 কিলো নিউটন মিটার। কিলো নিউটন কি বড় এন দিয়ে লিখছি না? ঠিক আছে। আর আমাকে কি বলে দিছে? আমাকে বলে দিছে ওভারঅল যে ডেপথ, সেই ওভারঅল ডেপথটা হবে তোমার 875 মিলিমিটার। এখন আমি এইখান থেকে কি বলতে পারি যে আমার মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু 0.65h। আবার এই যে লেখা আছে এখানে যে 80 আউট অফ 80 এটা লেখা আছে, এই মেথডে দুইটা অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে, লিভার আর্ম 0.65h আর এভারেজ স্ট্রেস 0.5c। আচ্ছা এগুলো অ্যাপ্রক্সিমেশন। শালা তামিমরে পড়াইছে নাকি বলতেছ না কেন কিছু? কেমনে করে বল? কে কারে ডিজাইন পড়াইছে? পড়ি নাই, আমি ডিজাইন পারি। কোনটা কোনটা এইটা কেমনে করে বল? 400 into 10 to the power 3 is equal to কতটুকুন f into এটা 0.65 মোস্তফা into ব্রোর চরম নোট আছে 875। মনে হয় ডিজাইন নিয়ে, আমার যতটুকু মনে পড়ে। আমি ডিজাইন পড়ি নাই। তোরা নোট 80 পড়, আমি পেজ অঙ্ক করি, ঠিক আছে? আমি বাইর করছি যে 80 পেজে লেখা আছে, এটা অ্যাপ্রক্সিমেশন, এটা ধরছে। এই অঙ্কে দুইটা জিনিস ধরা লাগছে, একটা হচ্ছে এই লিভার আর্ম 0.65h আর এভারেজ স্ট্রেস 0.5c, এই দুইটা জিনিস ধরছে। এই ভাই একটা সুন্দর জিনিস বের করে হইছে, লিখছে। ঠিক আছে? এই একটা জিনিস বের হইছে, কত রকম ফোর্স ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বের হলো। এই যে ফোর্সটা সেটা হচ্ছে এরিয়া অফ ফ্রি স্ট্রেস ইনটু কতটুকুন স্ট্রেস আছে আমার এই স্টিলটার মধ্যে, তাই না? আমার এই স্টিলটা হ্যাঁ কতটুকুন নিতে পারে সেটা কি দেওয়া আছে কোশ্চেনে? নিশ্চয়ই দেওয়া আছে। ইফেক্টিভ ফ্রি স্ট্রেস ফোর্স ফর স্টিল ইজ 850। তার মানে এমপি আছে, ফকিররা লিখছে ফ্রি স্ট্রেস ফোর্স কিন্তু দিছে এমপিএ, মানে দিছে আসলে স্ট্রেস, প্রেসার, স্ট্রেস, ওই হ্যাঁ তো স্ট্রেস প্রেস দিছে, মানে স্ট্রেস দিছে তাহলে এফ ইনটু কে আমরা ভাগ দিয়ে দিব, ইয়া দিয়ে, এইটা দিয়ে, এই বালটা দিয়ে ভাগ ইনটু দিয়ে এফ। দিব। তো আমাদের এই মোমেন্ট রেজিস্ট করতে আমরা দেখছি যে এতটুকুন ফোর্স জেনারেটেড হয়। সো এই 703.279 ইজ ইকুয়াল টু আমার কতটুকুন এরিয়া অফ ফ্রি স্ট্রেস লাগবে, এরিয়া পিএস ইনটু আমার কতটুকুন অ্যাকচুয়াল স্ট্রেস 850 এমপিএ। আচ্ছা এখন বুঝো জিনিসটা, এমপিএ যায় হচ্ছে নিউটন আর মিলিমিটার স্কোয়ারের সাথে। আমার এটা কিসে আছে? কিলো নিউটন আছে। তার মানে কি এটা 10 টু দি পাওয়ার 3 মারতে হবে না একটা? হ্যাঁ হ্যাঁ এটা 10 টু দি পাওয়ার 3 মারতে হবে। এখান থেকে তুমি বের করে ফেললা এরিয়া অফ ফ্রি স্ট্রেসিং স্টিল রিকোয়ার্ড হচ্ছে গিয়ে 827.4। এটা হচ্ছে এরিয়া অফ ফ্রি স্ট্রেসিং স্টিল রিকোয়ার্ড। ভালো কথা। এইবার আমাদের আশকার রহমান আকিব যে সুন্দর কথাটা বলছে, আমরা এই অঙ্কের জন্য দুইটা অ্যাপ্রক্সিমেশন করছি। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা কি করছি? ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা করছি হচ্ছে মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু 0.65h। এই 0.65h টা আকাশ থেকে নামাইছি। এবার সেকেন্ড জিনিসটা আকাশ থেকে নামাবো। কি আকাশ থেকে নামাবো? আমি যে ফোর্সটা বের করছি সেই ফোর্সটা ইজ ইকুয়াল টু এরিয়া অফ স্টিল ইনটু এফ। এটা ঠিক আছে, এটা মেক্স আ লট অফ সেন্স। হাউএভার নতুন যে জিনিসটা বাই করব সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমার যে ফোর্সটা আছে সেই ফোর্সটা ইজ রেজিস্টেড বাই 0.5 ইনটু এফসি প্রাইম ইনটু এরিয়া অফ কংক্রিট অবভিয়াসলি। মানে কি হওয়ার উচিত ছিল? ফোর্সটা উইল বি রেজিস্টেড বাই অল অফ দ্য কংক্রিট, কিন্তু এখানে আমরা 0.5 এফসি প্রাইম ইউজ করতেছি। কেন ইউজ করতেছি? আমার মোটামুটি একটা এক্সপ্লেনেশন আছে। এই নর্মালি কি হওয়া উচিত ছিল? ফোর্স
will be equal to আমার কংক্রিটের এরিয়া ইনটু কংক্রিটের স্ট্রেস। এটা হওয়া উচিত ছিল ওর ফোর্স রেজিস্টিং অ্যাবিলিটি। হাউএভার তোমরা ফিউচারে দেখবা আমরা যখন এই জিনিসটাকে ডিজাইন করবো আমরা এটাকে টি বিম হিসাবে ডিজাইন করব। টি বিম হিসাবে যদি ডিজাইন করি তাহলে ইফেক্টিভলি কি হচ্ছে, এই ফোর্স যেটা রেজিস্ট করতেছে আমার কংক্রিট, কংক্রিট আমার কি রেজিস্ট করে মেইনলি, কম্প্রেশন রেজিস্ট করে মেইনলি। এই জিনিসটা যখন বেন্ড করে তখন কি হয়, নিচে টেনশন হয় উপরে কম্প্রেশন হয়। তো এখন আমি যেহেতু এখানে জিনিসটাকে ট্রান্সফার করে দিচ্ছি না, এই জায়গাটা গায়েব করে দিচ্ছি না এর দূর, এইটাকে মনে হয় অ্যাপ্রক্সিমেট করছে যে 50% লস হয় ইন দ্য কংক্রিট অ্যাবিলিটি টু রেজিস্ট কম্প্রেশন। তাই বলে এখানে 0.5 এফসি প্রাইম ইনটু এরিয়া কংক্রিট ইউজ করছে। আলিমডোর রিজনিং কি ভালো লাগছে তোদের? মানে আমি রিজনিংটা বুঝিনি, একটা আবার বলবি। রিজনিংটা হচ্ছে গিয়ে হ্যাঁ বল। প্রথমটায় কোনো রিজনিং নাই, প্রথমটার কোনো রিজনিং নাই, সেটা আমি আবারও বললাম। প্রথমে আচ্ছা। কোন জিনিসটা রিজনিং নাই, এই 658 মোমেন্ট ইজ ইকুয়াল টু 0.65h ইনটু f, এটা কোনো রিজনিং নাই। এই 0.65h টা একটা জাস্ট সিম্পল অ্যাপ্রক্সিমেশন করে তুমি ফোর্স বের করে ফেলছো, ভালো কথা। এই ফোর্সটা উইল বি ইকুয়াল টু কতটুকুন এরিয়া অফ স্টিল ইনটু স্ট্রেস ইন স্টিল। এটাও ফাইন, এটা তো সেন্সই মেক করে, তাই না? স্টিলের স্ট্রেস টাইমস এরিয়াই হচ্ছে ফোর্স, এখান থেকে তুমি কতটুকুন স্টিলের এরিয়া দরকার সেটা বের করে ফেলছো, নো প্রবলেম। আচ্ছা মনে আছে যে আমরা করছিলাম শেয়ারের জন্য অর্ধেক নাই, এটাই বলছিস তাই না, যে অর্ধেক স্টিল নাই? এটা কেন নাই বলি, দাঁড়াও ভালো করে শুনো। আমরা যেই কংক্রিটকে যতটুকুন ফোর্স রেজিস্ট করতে হবে সেটা কি সেম এফ না? এই মোমেন্ট ইজ ইকুয়াল টু 0.65h ইনটু এফ। এই যে এফটা বের করছো, এই এফটা কি সি উইচ ইজ ইকুয়াল টু টি উইচ ইজ ইকুয়াল টু এফ না? সব একই জিনিস না? হ্যাঁ একই। এই একটাই কম্প্রেসিভ ফোর্স যেটা হচ্ছে টেনশন ফোর্স, যেটা হচ্ছে 0.65h লিভার আর্মে আমাকে মোমেন্ট দিচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে গিয়ে যদি এটা কম্প্রেশনের কেস হয়, কম্প্রেশনের আমরা ফর্মুলা কি জানি, 0.85 এফসি প্রাইম ইনটু এরিয়া গ্রস অফ কংক্রিট না? হ্যাঁ হ্যাঁ, এটা কংক্রিটের কম্প্রেশন রেজিস্ট করার অ্যাবিলিটি। এখন জিনিসটা যদি রেক্ট্যাঙ্গুলার হতো তাহলে না সে 0.85 এফসি প্রাইম এজি ইউজ করতে পারবে রেজিস্ট করতে কম্প্রেশন। কিন্তু আমার কথাটা হচ্ছে গিয়ে আমি তো এটাকে রেক্ট্যাঙ্গুলার শেপ হিসাবে ডিজাইন করব না। যারা এই অঙ্কর ফাইনাল সলিউশনটা জানো, এই অঙ্কটা একটা টি শেপ বানায়। টি শেপ বানাইলে কি করতেছো, তোমার কংক্রিট যতটুকুন জায়গা পাইতো রেজিস্ট করার জন্য, আগে পেতো পুরা এতটুকুন জায়গা কংক্রিট, হ্যাঁ আরো কম পাবে। এখন তুমি কি করতেছো, এই জায়গাটা কমায় দিচ্ছ না ওর কংক্রিটের কম্প্রেশন রেজিস্ট করার অ্যাবিলিটি, বিকজ তুমি এখানে কংক্রিটই দিচ্ছ না, এই কংক্রিটটাই তো সরায় ফেলতেছো। কংক্রিট সরায় ফেলা মানে এই আমার রেড এরিয়া যেটা নিউট্রাল অ্যাক্সিসের উপরে ছিল, এটা নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিসের উপরে এতটুকুন রেড এরিয়া অফ কংক্রিট যেটা আগে ছিল এখন তুমি আর প্রোভাইড করতেছো না, এইটাকে মনে হয় অ্যাপ্রক্সিমেট করতে অ্যাজ 50%, which is why হতে পারে তোমার যে ফোর্সটা আছে সেই ফোর্সটা 0.5 ইনটু 0.85 0.5 ইনটু একবারে ডাইরেক্ট লিখছে এফসি প্রাইম। আচ্ছা 0.5 না, তাহলে মানে আমার আরেকটা ফ্যাক্টর ইনটু 0.85, এই ফ্যাক্টরটা ইনটু 0.85 পুরা জিনিসটাকে মাল্টিপ্লাই করে বানাইছে 0.5 এফসি প্রাইম ইনটু এজি। এইটাই পুরো অ্যাপ্রক্সিমেশনটা, মানে 85 ইনটু কত করলে ইয়ে আসে, .6 আসে আর কি। মানে বেসিক্যালি এই 60% নিচে। 0.6 মানে পুরা জিনিসটা কংক্রিটের 85 এফসি প্রাইম এজি রেজিস্ট করার কথা, জিনিসটাকে কমায় দেওয়ার জন্য সে 85 থেকে রিডিউস করে 0.5 এফসি প্রাইম এজি ইউজ করতে পারে। এইখান থেকে তুমি বের করতে পারবা কতটুকুন এরিয়া অফ কংক্রিট আছে। এরিয়া অফ কংক্রিট ইজ ইকুয়াল টু 117.216 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার। তুমি যদি এরিয়া অফ কংক্রিট জানো
তুমি যদি এরিয়া অফ প্রিস্ট্রেসিং স্টিল জানো তাহলে তুমি এখান থেকে ফাইনাল ডিজাইনটা করে ফেলতে পারবা। কি ডিজাইন কেমনে করবে ডিজাইন, এই ডিজাইনের আমরা একটা জিনিস জানি আপাতত। কি জিনিস জানি? আমরা জানি এটার হাইট কত হবে, আমরা আরেকটা জিনিস জানি হচ্ছে গিয়ে এটা এরিয়া কতটুকু হবে, আর আমরা আরেকটা জিনিস জানি যে এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার বানাবো। আমরা এটাকে রেক্ট্যাঙ্গুলার কেন বানাবো? যখনই আমরা প্রিস্ট্রেস কিছু ডিজাইন করি, প্রিস্ট্রেসে নিচে যদি তুমি এক্সট্রা করে এরিয়া রাখো, ওই এরিয়া কখনো কম্প্রেশন কখনো টেনশনে কাজ করে না, which is why এই রেশিওটা কমায় দেওয়া যায় এখান থেকে কংক্রিট। তো আমরা এখানে কি কি জানি? হাইট জানি 875, পুরো টোটাল এরিয়া অফ কংক্রিট জানি। পুরো টোটাল এরিয়া অফ কংক্রিট কত বের করছিলাম? 117.216। এইবার যে কোনো একটা ডিমেনশন যদি অ্যাজিউম করে নাও তাহলে পুরো জিনিসটা বের করে ফেলা যাবে। কি অ্যাজিউম করতে পারো? অ্যাজিউম করতে পারো এই থিকনেসটা 100। আচ্ছা, কি তোমরা আমাকে বলো এখানে কয়টা ডিমেনশন আননোন? এই ডিমেনশনটা আননোন, এই ডিমেনশনটা আননোন, আর এই ডিমেনশনটা আননোন, তাই না? হ্যাঁ, সবই আননোন। ওকে, 675 কোত্থেকে পাইছি? কোশ্চেনে লিখে দিয়েছে 875। আচ্ছা, তারপরে তোকে তোকে কোশ্চেনে বলে দিছে তুই যে কোনো একটা জিনিস অ্যাজিউম কর, মানে ডিজাইনই তো করতে হবে তোর, তাই না? তোর হ্যাঁ, মেক হ্যাঁ। শিওর করতে হবে এই এরিয়াটা আর এই এরিয়াটা মিলায় কত হয়, এই 117.216 করে আসে যেন। এই ডিজাইন তোর করতে হবে। যে কোনো একটা কিছু ধরে নে, কি ধরে নিতে চাস বল, কোনো একটা ডিমেনশন ফিক্স কর। ও এটা আচ্ছা, এটা কি ইচ্ছা মতন ধরতে হবে, মানে কোনো প্যারা নাই নাকি? কেমনে? আর তো কোনো প্যারামিটার নাই তোর এটাকে থামানোর জন্য। এটাকে ধরছে 400, এটাকে যদি ধরে 400 তাহলে কি বলতে পারবি বলতো? এই জিনিসটা যদি হয় 400 তাহলে 400 ইন্টু 875, এইটাকে ধরলাম আমি এইচ 400, এটাকে এইচ ধরবো। এটাকে এইচ ধরলে ভালো হবে। হ্যাঁ, দেখি ধরলে কি হয়। ধর, প্যারা কি? 400 ইন্টু এইচ হচ্ছে এইটা। আর এই জিনিসটাকে আমি বলি ও যে হাইটে থাকবে, মানে ওর যে থিকনেস আর ওর যে উইডথ, আমি এই দুটোকে সেম রাখবো। রাখতে চাইতেই পারি না আমি? চাইলে কি তোর কোনো হ্যাঁ। সমস্যা আছে? না, না। চাইলাম 400 ইন্টু এইচ প্লাস কত থাকে 875 মাইনাস লেকচারটা হালকা দেখা লাগবে তাইলে, এটা কেমনে করাইছে বা কেউ দেখছে Into কিনা eight. খোঁজ নিতে হবে, একটু রস খাইতে হবে, রস। 875 minus h into h is equal to 117.216 into 10 to the power 3। এখান থেকে h বের হয়ে যাবে না? ইয়েস। এখানে h যদি বের হয়ে যায় তোদের ডিজাইন শেষ। তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম? একটা প্যারামিটার ধরে নিবি, ধরে সেকেন্ড যে গেসটা করবি সেটা হচ্ছে ওর যে উইডথ আর ওর যে হাইট সেটা হবে সেম।